আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মসজিদ সম্পর্কে কিছু আলোচনা করব। মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ যেটা মুমিনের ইবাদতের জায়গা। মসজিদে মুমিনরা আল্লাহ তাআলার দাসত্ব বরত্ব প্রকাশ করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুসলিম শরীফে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর বুকে, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। অর্থাৎ মসজিদের কিছু আদব আছে, মসজিদের কিছু সুন্নাত আছে। আমরা মসজিদে যাওয়ার পরে মসজিদের এই আদব, এই সুন্নাতগুলোর প্রতি যদি লক্ষ্য রাখি, তাহলে অবশ্যই আমরা মসজিদে যাওয়ার পর আল্লাহ তাআলা রহমত পাবো, আল্লাহ তাআলা সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরবো। আমরা অনেকেই আসলে মসজিদের সুন্নাত সম্পর্কে খেয়াল রাখি না, লক্ষ্য রাখি না, মসজিদের আদবের প্রতি খেয়াল রাখি না। অর্থাৎ মসজিদে প্রবেশের রয়েছে 5টি সুন্নাত, আর মসজিদ থেকে বাইর হওয়ারও রয়েছে 5টি সুন্নাত। ইনশাআল্লাহ আমরা আজকে মসজিদে প্রবেশের 5টি সুন্নাত সম্পর্কে জানবো এবং মসজিদ থেকে বাইর হওয়ারও 5টি সুন্নাত সম্পর্কে জানবো। মসজিদে প্রবেশের রয়েছে 5টি সুন্নাত। 1 নম্বর সুন্নাত হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা। 2 নম্বর সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বর সুন্নাত হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 4র্থ সুন্নাত হচ্ছে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা। 5ম সুন্নাত হচ্ছে মসজিদে প্রবেশ করার পরে নফল ইতিকাফের নিয়ত করা, অর্থাৎ যতক্ষণ তুমি মসজিদে থাকবে ততক্ষণ যেন নফল ইতিকাফের সওয়াব হয়, এজন্য নফল ইতিকাফের সওয়াব করা। এই হলো মসজিদে প্রবেশের 5টি সুন্নাত। এগুলোকে যদি আমরা একত্রে বলি, একসাথে বলি, তাহলে আমরা এভাবে বলবো মসজিদে প্রবেশের 5টি সুন্নাতের কথা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই 3টি সুন্নাতকে আমরা একত্রে করে বলবো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 4র্থ নম্বর আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। 5ম নম্বর সুন্নাত হচ্ছে আমরা ইতিকাফের নিয়ত করব। ঠিক এইভাবে মসজিদ থেকে বের হওয়ারও 5টি সুন্নাত রয়েছে। তো প্রথম বের হওয়ার 5টি সুন্নাতের মধ্যে 1ম নম্বর সুন্নাত হচ্ছে বিসমিল্লাহ পাঠ করা। 2য় নম্বর সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নম্বর হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। 4র্থ নম্বর সুন্নাত হচ্ছে বাম পা দিয়ে বাইর হওয়া। 5ম নম্বর সুন্নাত হচ্ছে বাইর হওয়ার পরে বাম পায়ের উপর বাম পা জুতার উপর রাখা এবং ডান পা জুতার প্রবেশ করানো। 5ম নম্বর সুন্নাত হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পরে, বাম পা দিয়ে বের হওয়ার পরে জুতার ডান পায়ে জুতা প্রবেশ করানো, অর্থাৎ বাম পাকে বাম জুতার উপরে রেখে ডান পাও প্রবেশ করানো। এটা হচ্ছে 5ম নম্বর সুন্নাত। এই হলো মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নাত। একত্রে যদি আমরা বলি, ঠিক এভাবে বলবো মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নাতের কথা, যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই 3টিকে একসাথে, এরপর বাম পা দিয়ে প্রবেশ করলাম, এরপর ডান পা দিয়ে জুতা পরিধান করলাম। এই বাইর হওয়ার 5টি সুন্নাত। এই হলো মসজিদ থেকে বাইর হওয়ার 5টি সুন্নাত। মসজিদে প্রবেশ এবং বাহিরের 10টি সুন্নাত রয়েছে। ইনশাআল্লাহ আমরা এই 10টি সুন্নাত শিখবো, এর উপর আমল করব। ইনশাআল্লাহ মসজিদ থেকে আমরা আল্লাহ তাআলার রহমত নিয়ে বাড়ি ফিরবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।